মাম্মা ওই দেখো পুবলু। পুবলু পুবলু এসেছে। মাম্মা পুবলুর সাথে আমাদের দেখা হয়ে গেল এখানে, বলো। এই পুবলু কেমন আছিস? আমাদের বাড়ি আসিস না কেন? আমি যাবো। এরকম করে না রাস্তার মধ্যে। তোমাকে বারণ করেছি না মামনি মামনি করে ডাকতে এরকম ভাবে কাউকে? একদম ওকে মামনি বলবে না তুমি, আর তুমি কোথাও যাবে না, তুমি আমার কাছে থাকবে। না আমি যাবো, তুমি আমাকে ছাড়ো, আমাকে যাও। আমি যাচ্ছি কিন্তু। পুবলু তুই ছাড়ো না, পুবলু কি হচ্ছে রাস্তার মধ্যে এসব? ওকে ভাই বকাবকি করছো কেন তুমি? দেখো শিরিন দিদি, এই স্কুলে যখন ভর্তি করছো তখন দেখাতে হবে, আর নিজেকে এভাবে বাচ্চাগুলোর সামনে ছোট করো না। দেখো পুবলু আমাকে ভালোবাসে, মন থেকে তো তুমি আমাকে মুছে দিতে পারবে না। যদি চেষ্টা করো সময় লাগবে, কিন্তু একদিনের মধ্যে কি সেটা পারবে? শাট আপ গুড্ডি। আমি কিন্তু এবার এখানে সিন ক্রিয়েট করবো। তোর কোনো আইডিয়া নেই আমি এখানে কি করতে পারি? সে আইডিয়া আমার আছে। এতদিন অনুজ স্যার বেঁচে ছিলেন তাই আমি কিছু বলিনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে না বলার মতো কোনো কারণ আমার কাছে নেই। পুলিশের একটা উঁচু পদে পোস্টিং পেয়েছিস বলে মনে করিস না যে তুই যা চাইবি তাই করতে পারবি? আমার প্রফেশনটাকে সবসময় টেনে আনো কেন? পুলিশ অফিসারের আগেও আমি একজন মানুষ। আমি তোমার সঙ্গে এভাবে যেচে কথা বলতে আসতাম না যদি না তুমি পুবলুর সঙ্গে এরকম বিহেভ করতে। মামনি মামনি তুমি কেমন আছো মামনি? আমার এখানে একদম ভালো লাগছে না। তুমি আমাকে নিয়ে চলো না। তুমি আমাকে আর রেশমিকে পাশে শুয়ে কত গল্প বলতে। তখন ড্যাডি আমাকে কত গল্প শোনাতো, আর এই পচা মেয়েটা আমাকে একদম গল্প শোনায় না। তোমার নাম করলে খালি বকা দেয়। মামনি মামনি তুমি আমাকে নিয়ে চলো না। পুবলু খবরদার কিন্তু। আচ্ছা আমি না হয় খারাপ, কিন্তু তোমার ছেলে তোমার সম্বন্ধে এই ইমপ্রেশনগুলো হচ্ছে কেন? নিশ্চয়ই তুমি পুবলুকে নিয়ে সারাটা জীবন থাকবে। একবার বোঝার চেষ্টা করছো তুমি? পুবলুর যদি প্রত্যেকটা মুহূর্তে তোমার সম্বন্ধে এরকম ধারণা হয়, প্রত্যেকটা কথায় যদি ও এভাবে রিয়্যাক্ট করে, কি করে থাকবে তুমি ওর সঙ্গে? তুমি তো লেখাপড়া জানো, এটুকু বুঝতে পারো না? তোর কাছ থেকে এখন আমাকে জ্ঞান নিতে হবে? খুব বড় হয়ে গেছিস তুই। তুই বোধহয় তোর নিজের অতীতটা ভুলে যাচ্ছিস কুট্টি। নিজের অতীতটা খুব ভালো করে মনে আছে বলেই আরো বেশি করে চাইছি পুবলুর বর্তমানটা যাতে সুন্দর হয়। অতীতে আমার মা ছিলেন না, বাবুজি সব ছিল। প্রত্যেকটা মুহূর্তে আমাকে আগলে রেখেছে। পুবলুরও তো বাবা নেই, তুমি তো ওর মা, তোমাকেই ওকে ঘিরে রাখতে হবে। আমি জানি তুমি পুবলুকে আমার সঙ্গে দেখা করতে দেবে না, কিন্তু ওকে ঘিরে রাখতে গিয়ে এটা দেখো যেন কোনো সময় ওর মন না খারাপ হয়। আর নিয়তি যখন একই স্কুলে এনে দাঁড় করিয়েছে, আশা করি পুবলুও চান্স পাবে, রেশমিও চান্স পাবে। দেখা তো হবে। আর সব সময় পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা তো তোমার পক্ষে সম্ভব নয়। কেনই বা পাহারা দেবে? একটা কথা বলো তো, আমার সঙ্গে মিশলে যদি তোমার বাচ্চা খারাপ হয়ে যায়, তাহলে তুমি কিভাবে মানুষ করলে নিজের বাচ্চাকে? পৃথিবীতে অনেক রকমের মানুষ থাকে, এক একজন এক এক রকম হয়, সবার সঙ্গে তোকে ইন্টারঅ্যাক্ট করতে হবে। তাই আমি বলি কি, তুমি তো সবাইকে আটকাতে পারবে না জনে জনে গিয়ে। আমার মনে হয় বাচ্চাকে সবার মধ্যেই বড় হতে দেওয়া উচিত, এটা আমার মনে হয়। তুই তো সেই ধান্দাতেই এসেছিস। অনুজকে শেষ করে দিয়েছিস, এবার আমার ছেলেটাকে শেষ করে দিবি। এই কথাগুলো তোমার মুখে মানায় না, এই কথাগুলো বলো না। আমাদের বাড়িটা খুব ভালো ছিল বল, আমাকে তো আসতেই দিচ্ছে না। আমার মাম্মামটা খুব খারাপ। পুবলু, আই পুবলু, তুমি ইয়ার্কি পেয়েছো? হ্যাঁ, কে শিখিয়েছে তোমাকে এইসব কুশিক্ষাগুলো? কে এই মেয়েটা শিখিয়েছে না যে তোমার মাম্মাম খুব খারাপ, আমি খুব খারাপ? এই মেয়েটা তোমাকে শিখিয়েছে তো দিনের পর দিন। এটা যদি সত্যি শেখাতে পারতাম, ও তাহলে তোমার কাছে কোনোদিনও আসতো না। 6টা বছর বাচ্চাটা থেকে দূরে সরে থেকেছো, মায়ের কোনো ভূমিকাই পালন করনি, তারপরেও তুমি ওর মা হয়ে আছো কারণ তুমি পুবলুকে জন্ম দিয়েছো। আর এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি যদি দেখি পুবলু কোনো রকম মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, আমি কিন্তু বাচ্চাদের বিভিন্ন যে ফোরামগুলো আছে যারা বাচ্চাদের মন নিয়ে কাজ করে, বাচ্চাদেরকে দেখাশোনা করে, আমি কিন্তু সেখানে জানাতে বাধ্য হব। তারা তখন তোমার বাড়িতে এসে নক করবে। আর একটা কথা মাথায় রেখো, তুমি যদি পুবলুকে ঠিকমতো দেখাশোনা না করতে পারো,
তখন কিন্তু তারা তোমাকে পুলিশ কাস্টাডিতেও রেখে দিতে পারে। আমি আশা করব তুমি প্রত্যেকটা কথা ভালো করে বুঝেছো, আর এটাও আশা করব তুমি নিশ্চয়ই জানো সেই ক্ষমতাটুকু আমার আছে। ক্ষমতার বড়াই দেখাচ্ছিস তুই তুই আমাকে? আপনাদের কোনো প্রয়োজন নেই এখানে, আমরা অনেক দিনের চেনা পরিচিত, কথা বলছি নিজেদের মধ্যে। হ্যাঁ আমি বুঝতে পারছি স্বাভাবিকের থেকে একটু জোর গলায় কথাগুলো বলছিলাম। আপনারা প্লিজ আসুন, প্লিজ। দেখ কুট্টি, এবার কিন্তু দরকার হলে আমি পুলিশের কাছে যাব কুট্টি। পৃথিবীতে তুই একাই পুলিশ নয় কিন্তু। মোস্ট ওয়েলকাম। জীবনে তো অনেক কিছুই করতে চেয়েছো, কিছুই তো করতে পারলে না। অনুজ চলে গিয়ে তোমাকে বাঁচিয়ে দিয়ে গেছে, না হলে তোমার ঠিকানা ওই জেলের মধ্যে হতো। ছিল তো বেশ কিছুদিন। অনুজ চলে গেছে ঠিকই, কিন্তু যে বাচ্চাটাকে রেখে গেছে তাকে অন্তত ঠিক করে মানুষ করো, একটু নজর দাও বাচ্চাটার প্রতি। এসো রেশমি, চলো। মামা ওকে নিয়ে যাবে না আমাদের বাড়ি? ও মামনি মামনি আমি তোমার কাছে যাব। বুবলু, তুমি যখন অনেক বড় হবে, যখন তোমার নিজের বুদ্ধি বিবেচনা হবে, তুমি আমার কাছে এসো। যদি তোমার মন আমার কাছে আসতে চায়, আর যদি ততদিন আমি বেঁচে থাকি, নিশ্চয়ই তোমার সঙ্গে আমার দেখা হবে। মন দিয়ে লেখাপড়া করো। দেখো তোমার সঙ্গে তো আমার দেখা হবে, কারণ আমি রেশমিকে স্কুলে দিতে আসবো, তুমিও প্রত্যেকদিন স্কুলে আসবে। তাই বলছি মন খারাপ করতে নেই, তোমার সঙ্গে আমার হয়তো প্রত্যেক দিনই দেখা হবে। শুধু ভালো করে পড়াশোনা করো। তোমার ড্যাডি তোমাকে কত ভালোবাসতো বলো তো, কত চাইতো তুমি ড্যাডির মতো বড় হবে। আর আমি তোমাকে বলছি পুবলু, তুমি দেখো তুমি একদিন অনেক বড় হবে, তোমার ড্যাডির মতো। তোমার ড্যাডির মতো তুমি দেশের হয়ে কাজ করবে, আর আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। ও মামনি মামনি আমি তোমার সঙ্গে যাব। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও। বলছি রেশমি, আমি তোমার চকলেট থেকে পুবলুকে একটু চকলেট দিই, আমি তো জানতাম না ওর সঙ্গে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ দাও। দেবো তো? হ্যাঁ। এই নাও, দেখি ঠিক করে ধরো। এগুলো আমার মামনি দিয়েছিল, তুমি ফেলে দিলে কেন? আমাকে চকলেট কিনে দেওয়া হয় না? তুমি খেতে পাও না? অনুজ স্যারের আত্মা বলে যদি সত্যিই কিছু থেকে থাকে, তুমি ভাবতে পারছো তোমার সম্পর্কে ঠিক কী ধরনের ধারণা তৈরি হবে ওনার? জীবন থাকতে তো ওনাকে তুমি শান্তিতে থাকতে দাওনি, অন্তত জীবনের উপারে চলে যাওয়ার পর মানুষটাকে একটু শান্তিতে থাকতে দাও। অনেকক্ষণ ধরে অনেক কথা, অনেক লেকচার শুনছি তোর। এই আসল কথা বলতো, অনুজের যে টাকা পয়সা সেগুলোর কি ব্যাপার? সেগুলো কি করেছিস তুই? এই কথাগুলো কিন্তু আমার জানার বিষয় নয়। তোমার স্বামীর টাকা কোথায় আছে আমি কি করে জানবো, একটু বলবে? দেখো অনেক রকম নিয়ম আছে, অনেক কিছু আছে, তুমি তোমার মতো করে জেনে নিও। আমি সব কিছুর মধ্যে জড়াতে চাই না। তুই কি ভাবছিস আমি জানি না? তো সব তোরই পায়ে ঢেলেছে। এই কথাগুলো তোমার কথা নয়, আমার মনে হচ্ছে এই কথাগুলো আন্টির। দেখো আমি আবারও বলছি, ব্যাংক স্টেটমেন্ট চেক করো বা আরও যা যা উপায় আছে সেগুলো চেক করে নাও। আমাকে এই সব কিছুর মধ্যে জড়ুন, আমি জড়াতে চাই না। পুবলু, ভালো করে ইন্টারভিউটা দেবে। হ্যাঁ স্যার যা যা জিজ্ঞেস করবেন সব কিছুর আনসার দেবে, মনে থাকবে। জানো তো পুবলু, তুমি যদি সত্যি এই স্কুলে পড়ো, যদি ভর্তি হতে পারো, তোমার ড্যাডি কিন্তু খুব খুশি হবে। তাই বলছি বেস্ট অফ লাক। আমি তোমাকে কি বলেছি? তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি জানি তুমি একদিন ঠিক আমার কাছে আসবে। একটু বড় হও, লেখাপড়া করো কিন্তু মন দিয়ে। আর আজকের জন্য বেস্ট অফ লাক। কোনোদিন দেখা হবে না করতে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তো হবেই না। ঈশ্বর সব ক্ষমতা তোমার হাতে দেননি শিরিন দিদি, তুমি সব কিছু আটকাতে পারবে না। যাই হোক, মন ঠান্ডা রাখো, নিজেকে তৈরি করো। তুমি তো ইন্টারভিউ দিতে যাচ্ছ, কনসেন্ট্রেট করতে হবে তোমাকে। চলো বাবা, এসো। পুবলু টাটা, আবার তোর সঙ্গে দেখা হবে। টাটা রেশমি, আমি না আকাশের তারার দিকে তাকিয়ে তোর সঙ্গে কথা বলবো, তুই বলবি তো?
আমিও আকাশের তারার দিকে তাকিয়ে তোর সঙ্গে কথা বলবো, তুই শুনবি তো? আমি ঠিক শুনবো। তুই ডাকলে আমি ঠিক শুনতে পাবো, তুই কথা বললে আমিও শুনতে পাবো। হয়েছে, শেষ হয়েছে কথা তোমাদের? এসো।